ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, বিচার দিবস সুনির্ধারিত, ফয়সালার দিবস সুনির্ধারিত, মীমাংসার দিবস সুনির্ধারিত। বলেন বিচার দিবস সুনির্ধারিত। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ। কিয়ামতের বিষয়টা আমি আল্লাহ মুলতবি করে রেখেছি কিছু কালের জন্য। মুলতবি কারে বলে? মানে স্থগিত কারে বলে? মানে জিনিসটা হবে, আটকায় রাখছি। এর মানে কিয়ামতের বিষয়টা আল্লাহ বুঝাইতে চায় ঘোষণা হয়ে গেল, কিন্তু শুধু আটকায় রাখছি, হুকুম করব ঘটে যাবে, মুলতবি করে রাখছি, স্থগিত করে রাখছি। তো স্থগিত কারে কয়? মানে একটা জিনিস হওয়ার স্থগিত করছে আল্লাহ। তো আল্লাহ বলেন স্থগিত মানে এটা রেডি, খালি হুকুম করব হয়ে যাবে। ওয়া মা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ। তো আল্লাহ বলেন ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, কেউ সেদিন আল্লাহর হুকুম ছাড়া কথা বলবে না। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ তাআলা বলেন ওই বিচারের দিবসে, মীমাংসার দিবসে, সেদিন মীমাংসা হওয়ার পর দুইটা দল হবে। মানুষের মধ্যে একটা দল হবে হতভাগা, আর একটা দল হবে সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হতভাগা তাদের ঠিকানা জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, আর যারা সৌভাগ্যবান তারা চিরস্থায়ী জান্নাতের মেহমান। যারা হতভাগা ফিন্নার, তারা জাহান্নামে থাকবে, যারা সৌভাগ্যবান তারা জান্নাতে থাকবে। তাহলে আসেন কি বলতেছে দেখেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, বিচারের দিবসটা সুনির্ধারিত। এবার বিভীষিকাটা কি হবে দেখেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা, সেদিন সিংহায় ফু দেওয়া হবে, তোমরা দলে দলে উপস্থিত হবা। সিংহায় ফু দেওয়া হবে, তোমরা দলে দলে উপস্থিত হবা। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমান খুলে দেওয়া হবে। আসমান খুলে দেওয়ার পর অনেকগুলা দরজা বিশিষ্ট হবে আসমান, ওই দরজা দিয়ে ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে। আসমান খুলে দেওয়া হবে, আর ওই খোলা আসমান অনেকগুলা দরজা হবে, এটা দিয়ে কাদেরকে নামিয়ে আনা হবে? সূরা ফুরকানে আছে, আরো সুন্দর করে আছে, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। সেদিন আসমান ফেটে যাবে আল্লাহর তাজাল্লি সহ, ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে, ওই ফাটা দিয়ে নামিয়ে আনা হবে। তাহলে আসমান ওয়ালারা নেমে গেল, বাস আসমানে কেউ নাই, ধ্বংস আসমান। রয়ে গেল জমিনের উপরের পাহাড়গুলা। ওয়াসুইরাতিল জিবাল ফাকানাত সারাবা, পাহাড়গুলাকে হাকিয়ে নেওয়া হবে, আর পাহাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে ফাকানাত সারাবা, মরিচিকার মতো হয়ে যাবে। এই মজবুত পাহাড় কিসের মতো হয়ে যাবে? মরিচিকা কারে কয়? মানে কিচ্ছু থাকবে না, বাস মরিচিকার মতো, কিচ্ছু, মানে এটার কোনো দাম নাই, অস্তিত্বহীন হয়ে যাবে আপনার, মানে এটার কোনো ভ্যালু থাকবে না। এই পাহাড়টাকে আল্লাহ তাআলা এমন করে দিবেন, এটার কোনো ভ্যালু, ফাকানাত সারাবা, মরিচার মতো হয়ে যাবে। এমন মরিচা কাকে বলে, বা মরিচিকা কাকে বলে? মরিচিকা ওই পাহাড়, আমরা যখন সমুদ্রের মরুভূমির মধ্যে যাই, যাওয়ার পর দূর থেকে দেখি চিকচিক করতেছে, কি জানি পানি পানি পানি, সামনে গিয়ে দেখি পানি নেই। এই যে পানি পানি মনে হচ্ছে, আসলে কিছু না। আল্লাহ তাআলা বলেন এই পাহাড়গুলাকে হাকিয়ে নেওয়া হবে, এগুলা হয়ে যাবে মরিচিকার মতো। এখন বলেন মজবুত পাহাড় যখন থাকবে না, তো জমিন কি হবে? জমিনও ধ্বংস। তাহলে প্রশ্ন এসে যায়, জমিন ধ্বংস, আসমান ধ্বংস, তাহলে কিয়ামতের মাঠটা কোথায় হবে? সূরা ইব্রাহিমে আল্লাহ বলে দেয়, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, আসমান এবং জমিন পরিবর্তন করে নতুন আসমান জমিন সৃষ্টি করা হবে। সুবহানাল্লাহ, শুনছেন নি আগে এটা? হ্যাঁ, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, এই জমিনের পরিবর্তে আরেকটা জমিন, আসমানের পরিবর্তে আরো আসমান, মানে এগুলা ধ্বংস, জমিন ধ্বংস, নতুন আসমান নতুন জমিন সৃষ্টি করে এটা আল্লাহ সমতল ভূমি বানিয়ে এটাকে কিয়ামতের মাঠে আমাদের। হ্যাঁ, এটাকে
ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মানুষ দলে দলে ছুটে আসবে, বারাজু তারা আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপ্রতাপশালী ক্ষমতাধর এক আল্লাহর সামনে মানুষগুলো উপস্থিত হবে। তাহলে ভাই এখান থেকে কি শিখলাম? এই আসমান, এই জমিন বাস ধ্বংস হয়ে যাবে, ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে। সব ধ্বংস হওয়ার পর আল্লাহ বলেন জমিনকে আবার নতুন করে সৃষ্টি করা হবে, জমিনটাকে পরিবর্তন করে আবার নতুন জমিন করা হবে, আসমান পরিবর্তন করে নতুন আসমান করা হবে। এখানে আল্লাহ কিয়ামতের মাটি স্থাপন করে বিচার ব্যবস্থা শুরু করবেন। তো ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। এই হলো 20 নম্বর আয়াত। তো বিচার আপনার হওয়ার পর যখন বিচার হবে, এরপর একদল মানুষ জাহান্নামী হবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে, লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারী যারা, নাফরমান যারা, তাদের জন্য ঠিকানা হিসাবে জাহান্নামটা ওত পেতে আছে। নাউজুবিল্লাহ। লাবিথিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে সেখানে থাকে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো ঠান্ডা কিছু পাবে না, কোনো পানিও পাবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ফুটন্ত পানি পাবে আর গাসসাক পাবে, মানে জাহান্নামীদের পুঁজগুলা তাদেরকে দেওয়া হবে। জাহান্নামীরা বলবে ও ফেরেশতা খাবার লাগবে, খাবার। আল্লাহকে ফেরেশতা বলবে আল্লাহ জাহান্নামী খাবার চায়, আল্লাহ বলবে দিয়ে দাও, জাক্কুম খাওয়ায়া দাও। লাকিলুনা মিন শাজারিন মিন জাক্কুম, সূরা ওয়াকিয়া। তো জাক্কুম খাবে, খাওয়ার পর আপনার গলায় আটকাবে কাঁটাযুক্ত ফল। তো এবার তারা বলবে পানি চাই, পানি 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 লাগবে, পানি। তখন আল্লাহ তাআলা বলে দিবেন কি আর করা, দাও জাহান্নামীদের পুঁজগুলা পানি হিসাবে দাও। এই গাসসাক, গাসসাক ফাইহু সাদীদু আহলিন নার, জাহান্নামীদের রক্ত, পুঁজ ইত্যাদি এইগুলা পানি হিসাবে ওই তাদেরকে দেওয়া হবে পান করার জন্য। ইল্লা হামিমাও ওয়া গাসসাক জাযাআও ওয়িফাকা, আল্লাহ বলেন এটাই পূর্ণ প্রতিদান এদের, এটাই পূর্ণ প্রতিদান হিসাবে এটাই তাদেরকে দেওয়া হবে। তাদের অপরাধ কি? আল্লাহ বলেন ভয়ঙ্কর দুইটা অপরাধ তাদের। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আজকে যে হিসাব হবে, কিয়ামতের মাঠে যে হিসাব হবে, এটা তারা কামনাই করতো না, বলতো এগুলা বোকাস কথা। তারা এই ফলাফল দিবস, বিচার দিবস কামনা করতো না, বিশ্বাস করতো না। আরেকটা অপরাধ, কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার আয়াতগুলা তারা অস্বীকার করত। আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব লিখে রাখছি। কি বলতেছে? আমি সব জমা করে রাখছি, আমার ফেরেশতারা, আমার লেখক ফেরেশতারা সব লিখে রাখছে। ওয়া কুল্লা শাইইন, সব, আহসাইনাহু লিখে রেখেছি, কিতাবা খাতা হিসাবে, লিপিবদ্ধ হিসাবে। কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, লেখা হিসাবে সব জমা করে রাখছি আমি আল্লাহ, মানে আমার লেখক ফেরেশতারা সব লিখে রাখছে। এবার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে তো আর কি করা, ফাযুকু, আযাব ভোগ করো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমাদেরকে আমি আল্লাহ কিছুতেই কিছু বাড়াবো না, শুধু আযাবই বাড়াবো, তোমাদেরকে আর কিচ্ছু বাড়াবো না, শুধু আযাবের পর আযাব বাড়াবো, বাস ভোগ করতে থাকো। এই হলো আপনার 30 নম্বর আয়াত সূরা নাবার। এই 30 পর্যন্ত গেল, মোট 6টা বিষয় আলোচনা হলো। 1 থেকে 3 নম্বর আয়াতে হলো কিয়ামতের বিষয়ে ঝগড়া, ওই যে মতভেদ আপনার কাফেরদের। 4-5 নম্বর আয়াতে গেল মূর্খদেরকে ধমক দিতেছে না কিয়ামত হবেই। 6 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ বিভিন্ন দৃষ্টান্ত পেশ করে বুঝাইলেন, দলিল দিলেন কিয়ামত যে হবে, পুনরুত্থান হবে। 17 থেকে 20 নম্বর আয়াতে চতুর্থ বিষয় কিয়ামতের বিভীষিকাময় অবস্থা বর্ণনা করলেন। 21 থেকে 26 নম্বর আয়াতে কিয়ামতের দিবসে ফায়সালার পর একদল মানুষের ঠিকানা জাহান্নাম, এটা আলোচনা করলেন। 6 নম্বর বিষয়ে আল্লাহ আলোচনা করলেন যাদেরকে জাহান্নামে দিবেন, কেন দিবে আল্লাহ, এই বিষয়ে আল্লাহ কথা বললেন যে এদের বড় বড় অপরাধ, এরা আমার এই বিচার দিবস বিশ্বাস করতো না, কামনা করতো না, ফলাফল বলতে কিছু আছে এগুলা মানতো না, আর আমার আয়াতগুলাকে অস্বীকার করত। এই হলো 6টা বিষয়। যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি কি এইগুলার মতো বানাইতে আবার সক্ষম নন? আল্লাহ বলতেছেন যিনি আসমান, এই বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি কি এগুলোর মতো আবার বানাতে, সৃষ্টি করতে সক্ষম নন? তো আল্লাহ বলেন অবশ্যই সক্ষম।
ওয়া হুয়াল খাল্লাকুল আলিম। তিনি সর্বশ্রেষ্ঠ স্রষ্টা, তিনি সবচেয়ে মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। তাহলে বুঝে শুনে আমরা এখন বলি, আমাদের সৃষ্টিটা বিশাল না আসমানেরটা? এটা কে সৃষ্টি করেছে? আল্লাহ। তো আমাদেরকে তো কোনো ব্যাপারই না। সূরা রুমের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি ওয়া লাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন, তিনি সৃষ্টির সূচনা করেন। আমি আপনি কিছুই ছিলাম না, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন আল্লাহ। সূরা দাহরের ১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অবশ্যই মানুষের উপর এমন একটা সময় এসেছে যখন উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। এখন বুঝা শুনা বলেন, এই যে উল্লেখ করার মতো আপনি কিছুই ছিলাম না, এই কিছুই ছিলাম না থেকে এখন যে কিছু আসি করছে কে? আল্লাহ। তো এটাই বলতেছে, তুমি কিছুই ছিলা না। এবার সূরা রুমের ২৭ নম্বর আয়াতে কি বলে রাখেন, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু। তিনি ওই স্রষ্টা, ইয়াবদাউল খালকা, যিনি সৃষ্টির সূচনা করেন। তাহলে আমার আপনাকে সূচনা করেছেন আল্লাহ, অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন আল্লাহ। সুম্মা ইউঈদু, তিনি আবার পুনরায় তাকে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। আবার পুনরায় মারা যাব এরপরে। এখন আল্লাহ যে কথাটা বললেন, ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহ তাআলা বলেন পরের বার সৃষ্টি করা এটা তো আগের চাইতে আরো সহজ। আহওয়ান, অধিক সহজ। আমার আপনার কোনো স্যাম্পল ছিল না, স্যাম্পল ছাড়াই সৃষ্টির সূচনা আল্লাহ করেছেন। এখন আমার আপনার একটা স্যাম্পল আছে। আল্লাহ বলেন, স্যাম্পল ছাড়া তোমাকে প্রথম বানাইলাম আমি আল্লাহ। এখন তো তুমি আছো আব্দুর রহিম, তুমি আব্দুর রহমান, অমুকে অমুক, তোমাদের স্যাম্পল আছে। এই পরের বার তোমাকে আবার পুনরুত্থান করা আরো সহজ। তুমি কেমনে মনে করো তোমারে আমি পুনরুত্থান করতে পারবো না? আপনাদের বুঝে আসতেছি? তাহলে এখন আমরা স্যাম্পল আছি, তো আবার তোমাকে পুনরুত্থান করা এটা তো সহজ। ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে সর্বোচ্চ মহিমা আল্লাহর, তার জন্যই সর্বোচ্চ মহিমা। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। তাহলে আমাকে আপনি আবার পুনরুত্থান করা আল্লাহর কাছে কঠিন না আরো সহজ? এবার আঙ্গুলের মাথাগুলা দেখেন সবাই, আঙ্গুলের মাথা দেখছেন নি? হ্যাঁ, আচ্ছা, এটা দেখি দেই, টিপ দেই। আচ্ছা, এখানে আমরা যারা আছি সবাই মনে করেন চেহারা একরকম, সবার কথার কথা ধরে নেন একরকম চেহারা, দেখতে একরকম, লম্বা একরকম, শরীর একরকম, আঙ্গুলের ছাপ মিলবে? আল্লাহ তাআলা বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। দুনিয়ার মধ্যে যার আঙ্গুল আমি যাকে দিয়েছিলাম, কিয়ামতের ময়দানে ওই সাপওয়ালা আঙ্গুলের মাথাটা অবিকল ওই মানুষটাকে আমি আল্লাহ আবার দিতে সক্ষম। সাপ মিলে না তোমাদের কারোটা? অবাক হয়ে গেছে, এটা আল্লাহ কেন বললেন? আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস পাকাপুক্ত করার জন্য। মানুষ, তোমার যে মাথার সাপগুলা সারা দুনিয়া এক করলেও তো তোমরা এই সাপ মিলাইতে পারবা না। ওই সাপওয়ালা আব্দুর রহমান যে, সাপওয়ালা আব্দুর রহিম যে, ওরে ওর আঙ্গুলের মাথাওয়ালা, ওই মাথাওয়ালা আঙ্গুলটা ওকেই দান করে। এটা আমি আল্লাহ, এত মারাত্মক একটা জিনিস যেটা পৃথিবীর কেউ পারে না নকল করতে, এটাও আমি আল্লাহ যখন তোমাকে দিব, তো তোমার বডি তো আমার কাছে ব্যাপার না। আরে বুঝে আসতেছি না? তা আল্লাহ তাআলা বলেন,
1 থেকে 3 নম্বর আয়াত সূরা নাবার, যে কিয়ামত এই বিষয়ে কাফেররা মতভেদ করে। 4-5 নম্বর আয়াতে ঝগড়া, আল্লাহ তাআলা ধমক দিছে যারা ঝগড়া করে, অবশ্যই জানবা কিয়ামত হবে কিনা, পুনরুত্থান হবে কিনা জানবা। এবার 6 নম্বর আয়াত থেকে আল্লাহ কিছু প্রমাণ পেশ করতেছে, মন দিয়ে শুনেন প্রমাণগুলো। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা বানাইনি? সুবহানাল্লাহ, জমিনকে কি বানাইছে? সূরা বাকারার 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। কি বলে রে, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছে। তো আল্লাহ বলেন, কেন এটা করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে কি বললেন? হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে আর তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অতিবাহিত হয়েছে, তাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো। কেন? যাতে তোমরা মুত্তাকি হও। এখন ওই রবকে আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য এই গোটা জমিনটাকে বিছানা বানিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, আসমানটা ছাদ বানাইছে। এখন একটু বুঝেন, এই যে জমিনটা কি বানাইছে? একটা শিশুকে আমরা আদর করে যত্ন করে যেইভাবে ওরে বিছানায় রাখি, ঠিক আল্লাহ আমাদেরকে তেমন মায়া করে এই জমিনটা বিছানা বানাইছে। এটারও একটা প্রমাণ আছে, এটা যে মায়া করে আল্লাহ আমাদেরকে রাখছে। এখানে সূরাতুজ যুখরুফ 10 নম্বর আয়াত, 25 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে দোলনা বানিয়েছে। দোলনা, দোলনায় কারে বসাই আমরা? তাহলে শিশুকে মায়া করি, তাই বলি ওরে দোলনায় বসাও। আল্লাহ মায়া করে বলতেছেন, আমি তোমাদের জন্য জমিনকে দোলনা বানাইছি। সুবহানাল্লাহ। ওয়াজআলা লাকুম ফীহা সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন, আর এই জমিনের মধ্যে অনেক রাস্তা দিয়েছি যেন তোমরা ওই রাস্তা দিয়ে হাঁটা চলা করে গন্তব্যে পৌঁছতে পারো। সুবহানাল্লাহ। সূরা মুলক 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, আমি তোমাদের জন্য জমিনকে করেছি অনুগত। তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, আল্লাহ বলেন তোমরা জমিনের কাঁধের উপর চলো। জমিন তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। ফামশু, তোমরা চলো, ফি মানাকিবিহা, জমিনের কাঁধের উপর। ওয়াকুলু মির রিজকি, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে ভক্ষণ করো। জমিন কেমন অনুগত? এত অনুগত বানায়া দিছে, হাল চাষ করে ওখানে দানা লাগাইতেছেন, আর ওই জমিনের নিচ থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। অনুগত বলেন, কি বানাইছে জমিনকে? অনুগত। তো এখন আল্লাহ কি বলে দেখেন, একটু আমরা সব আয়াত থেকে শেষের শিক্ষাটা নিব। কি বলতেছে দেখেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, তিনি তোমাদের জন্য জমিনকে অনুগত বানিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, জমিনের কাঁধের উপর তোমরা চলো। ওয়াকুলু মির রিজকি, আল্লাহ রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। শেষে কি বললেন দেখেন, ওয়া ইলাইহিন নুশুর,
আল্লাহর কাছে পুনরায় জীবিত হয়ে আবার তোমাদের ফিরে যেতে হবে। আল্লাহ বুঝাইলেন, অনুগত জমিন পেয়েছ, এটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। এটার উপরে চলবা, এটাও চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। এখানে আমার রিজিক বক্ষণ করবা, এটাও চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। ওয়া ইলাইহিন নুশুর দিয়ে আল্লাহ বললেন, আমার কাছে আবার পুনরায় জীবিত হয়ে যখন আসবা, ওই জমিনে চলাচল আর রিজিকের হিসাবগুলা কিন্তু দিতে হবে। আল্লাহর কাছে কি যাইবা, আবার গিয়ে কিন্তু হিসাব দিতে হবে, ঠিকঠাক মতো চলছো কিনা, উল্টা পাল্টা কিছু করো নাই তো, হিসাব দিতে হবে। এখন দেখেন আল্লাহ কি বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, সূরা নাবা, যেটা আমরা আলোচনা চলতেছে 6 নম্বর আয়াত। তিনি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাননি? তাহলে বলেন, আমাদের জন্য জমিন বিছানা বানিয়েছেন কে? এখন প্রশ্ন হলো, এই জায়গায় কিয়ামতের প্রমাণ কোনটা? প্রমাণ হলো, এত বড় জমিন তোমাদের জন্য বিছানা বানাইলাম, এত বড় সৃষ্টিটাকে বিছানা বানাইলাম, তো তুমি ছোট্ট একটা সৃষ্টিকে আমি আল্লাহ আবার পুনরুত্থান করা, এটা আমার কাছে কোনো ব্যাপার না। 2 নাম্বার প্রমাণ দিতেছে 7 নম্বর আয়াতে, ওয়াল জিবালা আওতাদা, তিনি কি মজবুত পাহাড়গুলোকে পেরেক বানাননি? জিবাল শব্দটা বহুবচন, এটার একবচন জাবালুন, অর্থ পাহাড়। আওতাদ শব্দটা বহুবচন, এটার একবচন ওয়াতাদুন, অর্থ পেরেক। ওয়াল জিবালা আওতাদা, তিনি কি পাহাড়গুলোকে পেরেক হিসাবে জমিন স্থাপন করেননি? এর মানে হলো, এই জমিনের নিচে পানি, পানির উপরে আমরা ভাসমান জমিনের উপর বসে আছি, কিন্তু জমিন নড়াচড়া করে না। আল্লাহ বলেন, কেন জানো? ওয়াল জিবালা আওতাদা, মজবুত পাহাড়কে পেরেক হিসাবে জমিনের উপর বসায়া দেয়া, জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিয়েছে। এই জন্য ওয়াল জিবালা আওতাদা। এখন এখান থেকে প্রমাণ নেন, প্রমাণ কোনটা? যে পাহাড় এত বড় একটা সৃষ্টি, যেটা দিয়ে জমিনকে আমি এইভাবে হেলে ধুলা থেকে আটকায় রাখলাম, এই পাহাড়টাকেও একদিন আমি আল্লাহ টুকরা টুকরা করে দিব। টুকরা টুকরা করার পর এরপর আমি আল্লাহ পুরা জমিনটাকে সমতল বানায় ফেলবো। এটা যদি আমি সক্ষম হই, তো তুমি ছোট্ট একটা সৃষ্টিকে আবার কেন পুনরুত্থান করতে পারবো না? এটা আল্লাহ প্রমাণ দিচ্ছে বারবার। তাহলে ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আল্লাহ বানিয়েছেন পেরেক, এই জন্য জমিনের নড়াচড়া বন্ধ আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সূরা ইয়াসিন যারা পড়েন নিয়মিত, 36 নম্বর আয়াতে আছে, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, পুত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার, যিনি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সূরা জারিয়াতের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। কত নম্বর আয়াত? 49। বলেন কত নম্বর? 49 আগে কত? 48। 48 আগে এই 47, 48 আল্লাহ কি বলে আর 49 কি বলে, একটু মন দিয়ে শুনেন। সূরা জারিয়াতের 47, 48 আগে শুনি, পরে শুনবো 49। 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ তাআলা বলেন, আসমানকে আমি আল্লাহ ক্ষমতা বলে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আসমান আমি নিজ ক্ষমতা বলে স্থাপন করেছি, এইভাবে বানিয়েছি। ওয়া ইন্না লামুসিউন, আমি আল্লাহ সম্প্রসারণকারী। এটা 47। এবার 48, ওয়াল আরদা ফারাশনাহা, জমিনকে আমি আল্লাহ বিছানা করে দিয়েছি। ফানি'মাল মাহিদুন, আমি আল্লাহ কতই না উত্তম বিস্তৃতকারী, আমি কতই না উত্তম বিস্তৃতকারী, আমি কত সুন্দর বিছানা বিছিয়ে দিই। তাহলে 47 নম্বর আয়াতে, 48-এ, আবার 47-এ,
আর 40-এ। তাহলে বলেন তো জমিনের বিপরীতে, আসমানের বিপরীতে। এবার 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আমি প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি মেহমানদারি করা। 2 মৃত ব্যক্তির কাফন দাফন করা। 3 কুমারী মেয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করা। 4 ঋণ পরিশোধ করা। 5 তওবা করা। এই 5টি জিনিস বিলম্ব করা যাবে না। তওবা বড় হইলে করব না, না এখনই করতে হবে, কালকে না, 5 মিনিট পরেও না, 1 মিনিট পরেও না, এখনই করতে হবে। তাহলে তাড়াহুড়া করা কার কাজ? কয়টি কাজে তাড়াহুড়া করা যাবে? 5টি কাজে। এর মধ্যে 1 নাম্বার মেহমানদারি করা, 2 নাম্বার মৃত ব্যক্তির কাফন দাফন করা, 3 নাম্বার কুমারী মেয়েকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা, 4 নাম্বার ঋণ পরিশোধ করা, 5 নাম্বার দ্রুত তওবা। মেজবানের 3 নাম্বার করণীয়, মেহমান আসার পর ঘরে যা আছে নগদ তা মেহমানের সামনে পরিবেশন করা। ঘরে যা আছে আপাতত যা আছে। সহিহ মুসলিমের বর্ণনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদল সাহাবী আগমন করেছেন। ফাকাররাবা ইলাইহিম খুবজান ওয়া খাল্লা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে রুটি এবং সিরকা দিলেন। ঘরে যা আছে নগদ রুটি এবং সিরকা দেওয়ার পর তিনি বললেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি নি'মাল ইদামু আল খাল্লু, সিরকা কতই না উত্তম খাদ্য, উত্তম তরকারি। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে কি দেয়? আসলেই ট্যাং, লেবু শরবত, নগদ একটা দেয়। তাহলে এটা হলো আপনার মেহমানদারি যিনি করবেন, ঘরে যা আছে নগদ কিছু পরিবেশন করবেন। মেজবানের 4 নাম্বার করণীয়, এটা একটু মন দেন। বলেন মেহমান যদি আলেম হয়, বলেন তাকে বেশি সম্মান করা। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আছে ওয়ায়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতু, চেয়ারম্যান সাহেব নিচে নি বসতে দিন। ঠিক আছে আচ্ছা, যেভাবে কমফোর্ট। মেজবানের 4 নাম্বার করণীয়, আলেম যদি মেহমান হয় তাকে একটু বেশি মর্যাদা দেওয়া। কেন? আল্লাহ তাআলা কোরআনে মুমিনদেরকে মর্যাদা দিয়েছেন, আর মুমিনদের মধ্যে যারা আলেম তাদেরকে আল্লাহ বেশি মর্যাদা। সূরা মুজাদালা 11 নম্বর আয়াত 28 পারা 2 নম্বর পৃষ্ঠা। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়। মেজবানের জন্য 5 নাম্বার করণীয়, কোন কৃত্রিমতা প্রদর্শন না করা। কথার কথা, আপনার ঘরে যা আছে এটাই দিবেন। আপনি এমন কোন ভাব না নেওয়া যে আসলে আরো ভালো কিছু ছিল, এরকম না, যা ছিল এটাই, বাস আমার সামর্থ্য আছে এটাই। সহিহ বুখারীর বর্ণনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নুহিনা আনিত তাকাল্লুফ, আমাদেরকে কৃত্রিমতা প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে। কোন কৃত্রিমতা যেন আমরা প্রদর্শন না করি। আমি যা সেটাই, আমি এর চেয়ে বেশি কিছু। এই হলো আজকের 7 নম্বর আলোচনা, মেজবানের করণীয়। আজকের সর্বশেষ 8 নম্বর আলোচনা, মেহমানের করণীয়। মেহমান প্রথমে মেজবানের বাড়িতে এসে সালাম দিবে। ইব্রাহিম নবীর মেহমানরা এসে কি করেছিলেন? ইযদাখালু আলাইহি ফাকালু সালামা, মেহমানরা ইব্রাহিম নবীকে সালাম দিয়েছে। সহিহ বুখারীর 12 নম্বর হাদিসে আছে ইসলামের সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ শিষ্টাচারের মধ্যে একটা হলো ইতআমুত তাআম, মেহমানদারি করা, খাবার খাওয়ানো, আরেকটা হলো ওয়া ইফশাউস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার। তাহলে মেহমান আয়েশা মেজবানকে প্রথমে কি করবে? সালাম দিবে। মেহমানের 2 নম্বর করণীয়, মেহমান কোন খাবারের দোষ ধরবে না। মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু ইনিশতাহাহু আকালা ওয়া ইন কারিহাহু তারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন খাবারের দোষ ধরতেন না। পছন্দ হলে খাইতেন, পছন্দ না হলে খাইতেন না। মনোভূত হলে খাইতেন, মনোভূত না হলে খাইতেন না, কিন্তু দোষ ধরতেন না। কিন্তু আমাদের সমাজে 100টা বিয়ের মধ্যে 100টা বিয়েতেই দোষ।
99টা না 100টা। আর সেটা যদি কন্যার বাড়ির খাবার হয় তাহলে কন্যার বাড়ির 100টা কন্যার বাড়ির অনুষ্ঠানেরই দোষ। আর দোষটা ধরে আমাদের এই সমাজে পাবেন কিছু লোক, মানে কয়েকজন, এরা পুরো সব সময় নিয়ত করে রাখে যত ভালো হোক আইসা বলবো একটু ওরকম হইলে আর একটু একটা বলবি। এই জাতীয় মানুষ পাইলে কি করবেন জানেন? জুমার দিন ঘোষণা করবেন, ভাই আপনারা চান্দা উঠায় কিছু টাকা দিয়ে আপনার জেনে ভালো মনে হয় এনে কিছু খাইয়া আসি। যেহেতু আপনার পৃথিবীর কোনো খাবার দিয়ে সন্তুষ্ট করা যাচ্ছে না, আমরা চান্দা উঠায় দিই, আপনি খাবার এই কিছু মানুষ আছে এরকম, শুধু দূর ধরবে খাবার। মেহমানের 2 নাম্বার করণীয় খাবারের দূর ধরবে না। মেহমানের 3 নাম্বার করণীয়, মেহমান খাবার খাওয়ার পর মেজবানের জন্য এমনি তো অনেকগুলো দোয়া আছে যেগুলো আমরা ছোটবেলা থেকে জানি, শিখছি, কিন্তু খাবারটা শেষ করার সাথে সাথে একটা অসাধারণ দোয়া আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম। আল্লাহ এই মেজবানকে যে রিজিক দান করেছেন আল্লাহ তার রিজিকে প্রচুর বরকত দান করুন। ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ এই ঘরের মেজবানদেরকে আপনি maaf করে দেন, এই ঘরের মেজবানদেরকে আপনি দয়া করেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা মেহমান করবে। আরো তো অনেকগুলো দোয়া আছে যেগুলো আমরা জানি, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। আরো দোয়া আছে, আকালা তা'আমাকা আলাইকুমুল মালাইকা। এই দোয়াগুলো আছে। তাই এই দোয়াটা একটু কইরেন, আরবিটা না পারলে বাংলায়। আল্লাহ এই মেজবানের রিজিকে আপনি ভরপুর বরকত দান করেন, তাদেরকে maaf করেন, তাদের প্রতি দয়া করেন। এই দোয়াটা ইনশাআল্লাহ। মেহমানের 4 নাম্বার করণীয়, মেহমান যদি একাধিক হয় তাহলে তিনি জ্ঞান বুদ্ধি খাটায়া ভিতরে গিয়ে খাবার শেষ করে দ্রুত বের হওয়ার চেষ্টা করবে, কারণ তারপরে আরো 5 জন ওয়েটিং এ আছে, তারাও এই ঘরের মেহমান। জায়গার সংকুলন হওয়ার না হওয়ার কারণে তারা প্রথমে খাইতেছে, আরো 5 জন বাহিরে ওয়েটিং এ আছে। আপনি মাশাআল্লাহ ওখানে খাওয়ার পর বসে রয়েছেন, দই, ঠান্ডা, পান, সুপারি, শেষে একটা বালিশ, এরকম নিয়ত করেন। আপনি দেখতেছেন যে আরো মেহমান ওয়েটিং এ আছে, তখন কি করা? বুদ্ধি খাটিয়ে তাড়াতাড়ি বের হবেন। বের হওয়ার পর দেখবেন চেয়ার টেবিল থাকে, বসে থাকবেন, ওখানে দেখবেন আপনারে বাকি খাবারগুলো দিবে, দই হতে পারে বা ওই যে ঠান্ডা ঠান্ডা ইত্যাদি এগুলা দিতে পারে। আর এগুলা যত পারেন না খায়েন, বিশেষ করে ওই কোম্পানি, যেই কোম্পানি আমাদের পকেটের অর্থ দিয়ে আমাদের ভাইদের উপর অস্ত্র চালায়, আমাদের ভাইদের উপর আঘাত করে, তাদের কোনো পণ্য করে না। ঠিক তো এখানে কইছেন, বাইরে গিয়ে তো আবার আজকে টান দিবেন, হুজুর গরম সহ্য করতেছি না, একটা টান না দিল না, এর খায় না। তাহলে মেহমানের 4 নাম্বার করণীয়, আল্লাহ সূরা আহজাবের মধ্যে বলেছেন, ফাইদা তাইমতুম ফান্তাশিরু, খাবার শেষ বের হয়ে যাও, ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, কথাবার্তা বলার জন্য বসে দেখো না, যাও বের হতে দাও। মেহমানের 5 নাম্বার করণীয়, মেহমান এমন কোন আচরণ করবে না যেটা মেজবানের জন্য কষ্ট হয়। সহিহ মুসলিমের বর্ণনা, লা ইয়াহিল্লু লিরাজুলিন মুসলিমিন আইয়ুকিমা ইনদা আখিহি হাত্তা ইউসিমা, মেহমানের উচিত না মেজবানের কাছে এত সময় অবস্থান করা যে মেজবানের কষ্ট হয়। সাহাবীরা বললেন, হুজুর কিভাবে কষ্ট হয়? নবী বললেন, মেহমান মেজবানের সামনে মেহমানদারি গ্রহণ করার পরেও এত সময় বসে রয়েছে, কিন্তু মেজবানের কাছে আর তারে দেওয়ার মতো কিছু নাই, কিন্তু হে এখান থেকে যাবে না, বসে রয়েছে। তো নবীজি বলেন এরকম কষ্ট দিবা না। যেমন আজকে আমাদের আজাদি সাহেব আসছে মনে করেন, তো আজাদি সাহেব এই এলাকার আপনার কেউ একজন মায়া করে, মহব্বত করে, আপনার ভালোবেসে এক জায়গায় ওনাকে মেহমানদারি করার জন্য নিয়ে, তো স্বাভাবিকভাবে ওনার সাথে ওনার ড্রাইভার বা সফর সঙ্গী 5-7 জন যাবে। তো ওই অনুযায়ী মেজবানও কি করে যে হুজুররে কেন্দ্র করে 7-8 জন 10 জনের খাবার তিনি প্রস্তুত করেন। এখন আজাদি সাহেবের সাথে ঢুকছে 30 জন, ওনারা পিছি পিছি ঢুকে গেছে, উনিও তো বলতে পারেন না এদেরকে কিছু, কারণ উনি এলাকার মেহমান, উনি মুখ খুলতে পারেন। আর মেজবান যিনি, উনি লজ্জায় পড়ে গেছেন, আছে তো 10 জনের খাবার, ঢুকছে তো 30 ওর মুখে। এখন অন্য দরজা দিয়ে ছেলেরে পাঠায় দেয়, তারপরে যে আপেল টাপেল নিয়ে, কমলা নিয়ে অন্য দরজা দিয়ে পাঠানোর পর আনার পর আপেল দেয়, কমলা দেয়, মালটা দেয়, আঙ্গুর দেয়, কি বুঝায় জানেননি ভাই? খায়া ভাগেন, আসলটা তো খামো। এখন হুজুরেও ক্ষুধার্ত,
ওনারও দিতেছে না, কারণ ওনারে দিলে উনিও হয়তো সামনে যারা আছে মুখ সরবে বলবে ভাই আসেন আসেন বসেন, উনি তো মেহমান। আর মেজবানও লজ্জা বলতে পারবে না ভাই আসলে 10 জনের বেশি থাকেন না, এটা উনি বলতে পারতেছেন। ভাই এটা আকল খাটাবেন, এটা আকল খাটানোর চেষ্টা করবেন যে আমি যেখানে সেখানে যাব না, কোন ঘরে আমি ঢুকবো আর ঢুকবো না, এটা একটু আকল খাটাবেন। কেন আমি মুসলমান হিসাবে আকলটা আমার থাকবে না যে এই মেজবানের বাড়িতে যে আমি ঢুকলাম তার এখানে আমার জন্য প্রস্তুত আছে কিনা, এটা তো একটু আকল খাটায় বোঝানোর চেষ্টা করা। একটা মানুষের ঘরে আপনি 30 জন যদি আয়োজন করে তো এটা বিয়ে হয়ে যাবে। এই জন্য ভাই এই বিষয়গুলো মাথায় রাখা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই হলো মেহমানদারি সম্পর্কে 8টি কথা জানলাম আমরা। আজকে থেকে আমরা মেহমানদারিটাকে সুন্নাহ হিসাবে নিব। কুরবানির পর আমাদের সমাজে, মুসলিম সমাজে সাধারণত প্রচুর মেহমানদারি হয়। এই মেহমানদারি যেন আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়, জান্নাতের ওই অনিদ্য সুন্দর বালাখানা পাওয়ার কারণ হয়। আর মেহমানদারি যেন আল্লাহ রাসূলের সুন্নাহ জিন্দা করার একটা মাধ্যম আমি হতে পারি। মেহমানদারি যেন গুনাহের কারণ না হয়, গজবের কারণ না হয়। যেমন ওই যে নাচানাচি করে বক্স চালায়, সকাল 8টা থেকে বক্স বাজে, কি হইছে আজকে এই বাড়িতে মেহমান আসবে, তো মেহমান আসলে বক্স বাজে কেন, আসেন একটা ব্যাপার সেবা, এরকম গান চলতে থাকে না। মেহমানদারিটাকে সুন্নাহ হিসাবে নেন, মেহমানদারিটা জান্নাতে যাওয়ার কারণ হিসাবে নেন, মেহমানদারি আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়ার একটা কারণ হিসাবে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভবিষ্যতে কুরবানির ঈদ সুন্নাহ মোতাবেক এবং কুরবানি পরবর্তী মেহমানদারি আর মেজবান হওয়া সবগুলা কাজ যেন সুন্নাহ মোতাবেক করে এটাকে একজন যোগ্য নেতা, যিনি আদর্শে, যিনি কথাবার্তায়, চলনে বলনে খুব যোগ্য হবে, এমন একজন যোগ্য পুরুষ শাসক আমাদেরকে চয়ন করতে হবে, যার মৌলিক কাজ হবে 4টা। বলেন কয়টা? যিনি 4 কাজের নিয়তে দেশের প্রধান হবে, এরকম একজন শাসক আমরা খুঁজে বের করতে হবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই, যে পুরুষ শাসক, তার 1 নম্বর কাজ হবে রাষ্ট্রীয়ভাবে সালাত এটা কায়েম করা, 2 নম্বর যাকাত কায়েম করা, 3 নম্বর নেক কাজের আদেশ করা, 4 নম্বর অসৎ কাজের নিষেধ করা। আমি সবাই 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ ডেইলি পড়তে বলবো এই নিয়তে। আপনারা এই দোয়াটা করবেন, আগামীতে আর কোন দেশ প্রধান কোন নারী চাই না, এটা দোয়া করতে হবে। আমি কিন্তু ডেইলি এই দোয়াটা করি যে আল্লাহ, তো দেখেন এখানে বিএনপি মানসিকতা থাকতে পারেন অনেকে, বিএনপি যারা, তারা হয়তো মানসিক ভাবে এখন তারেক রহমানকেই তারা প্রধান হিসাবে ভাবতেছে, এটা একটা ভালো লক্ষণ, তাদের প্রধান পুরুষ। আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান ভবিষ্যতে কি হবে এটা রাষ্ট্র জানে, জানি না, ইতিমধ্যে একটা ঘটনা তো দেখছেনি, ভবিষ্যতে তাদের রাজনৈতিক ঘটনা কি হবে এটাও রাষ্ট্র জানে। তারা যদি রাজনীতি করে, তারাও যেন একজন পুরুষকে ভাবে তাদের প্রধান। এখন এটা করবে কিনা এটা রাষ্ট্র জানে। জাতীয় পার্টির 2 দল, একটা পুরুষ আছে আর একটা মহিলা, এই মহিলাটারেও পুরুষ বসাইতে হবে মহিলার জায়গায়। আর আলহামদুলিল্লাহ আমাদের যে ইসলামী দলগুলো আছে, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, এরপরে আপনার জাসদ বাসদ মনে হয় পুরুষ, হ্যাঁ জাসদ বাসদ পুরুষ না হুজুর? জাসদ বাসদ কেমনে জানবো, খবরই তো রাখি না গত 15 বছর, যে আসলে যে কি ঘটে শুনতামও চাইতাম না, যা ঘটার ঘটুক গিয়ে কি ঘটবার, শেষে তো একই কথা। এই জন্য জানিও না কি পুরুষ না মহিলা। আচ্ছা যাই হোক, হবে পুরুষ। জাসদ বাসদ আরো যারা আছে, জামে ইসলাম পার্টি ইত্যাদি, আশাবাদী, তারা সবাই পুরুষ, এটা একটা ভালো দিক। 8 নাম্বার শুরা ব্যবস্থার গ্রহণযোগ্যতা কত বেশি, শুরা ব্যবস্থার উপকারিতা মসজিদে আলোচনা করতে হবে। শুরা ব্যবস্থা, এই আলোচনাটা প্রত্যেক মসজিদে, এখানে অনেক মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবরা আছে মাশাআল্লাহ, আমি তাদের কাছে আবদার রাখবো, আমার বড় আছে অনেক আবদার, যে শুরা ব্যবস্থার উপকারিতা জাতিকে বোঝানো, এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার, এটাই গুরুত্বপূর্ণ, এটাও ছাত্র ভাইরা আমার সাথে বলেন, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না, শত্রুকে বন্ধু বানানো যাবে না। শত্রুকে যদি বন্ধু বানান, তাহলে পশ্চিমের পরিবর্তে পশ্চিমাকে যদি গ্রহণ করেন, আগে বৃষ্টির নিচে ছিলেন, এখন ঝর্ণার নিচে দাঁড়াতে হবে, এতটুকুই পার্থক্য। বৃষ্টির নিচ থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আপনি দাঁড়াইলেন, বৃষ্টির নিচ থেকে বাইচা ঝর্ণার নিচে আছেন। ভাই ঝর্ণার নিচে কেন আসছেন? আরে বললেন না বাইরে বৃষ্টি, তো ঝর্ণার নিচে। পশ্চিমের পরিবর্তে পশ্চিমা, এই নিয়ত যদি থাকে, বাস বৃষ্টি থেকে ঝর্ণা, পরিবর্তন হবে না, সর্বশেষ পরিণতি ভিক্ষা, এই ভিক্ষাই থাকবে। মনে রাখতে হবে। এই জন্য পশ্চিমের পরিবর্তে পশ্চিমা, এই দোনোটা ভয়ঙ্কর। তাই বলছিলাম,
শত্রুকে বন্ধু ভাবা যাবে না, শত্রুকে শত্রুই ভাবতে হবে। এটা আল্লাহ বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। এজন্য এই বিষয়গুলো আমরা খুব খেয়াল রাখা। 9টা বিষয় আমি বললাম। 1 নাম্বার পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা, 2 নাম্বার আল্লাহর দ্বীনের সাহায্য করা, 3 নাম্বার ভাতৃপ্রেম বাড়ায়া দেওয়া, 4 নাম্বার পারস্পরিক ঝগড়া কমিয়ে দেওয়া, 5 নাম্বার আপনার দুনিয়ার বিলাসিতা বর্জন করা, 6 নাম্বার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা, 7 নাম্বার যোগ্য একজন নেতা আমাদেরকে বের করতে হবে, 8 নাম্বার শুরা ব্যবস্থার কার্যকারিতা উপকারিতা আলোচনা করা, 9 নাম্বার শত্রুকে শত্রু ভাবা, বন্ধু হিসাবে না ভাবা। আপনি মুসলমান হওয়ার পর কোন শিরকি কাজে গিয়ে আপনি পরিপূর্ণ সমর্থন জানাচ্ছেন, শিরকি কাজকে আপনি সমর্থন করতেছেন, যা বাস্তবিক ভাবে শিরিকের মতো। এখন এই ব্যাপারে কেউ বলল এটা ঠিক হয় নাই, শিরকি কাজ আবার সমর্থন করা এটা অন্যায় হয়েছে, আপনি বলে ফেললেন এই লোকটা মুসলমানদের ঐক্যে বাধা। কিসের ঐক্যে বাধা? যে এই কাজ করছে সে তো মুসলমানই না, এর সাথে কিসের ঐক্য? আকিদার মধ্যে শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। মুসলমানদের কিছু বেদাত আছে যে বেদাত মুসলমানকে শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়। এই বেদাত হলো কবর আর মাজার কেন্দ্রিক বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে বলছে, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানাবা না। ইন্তেকালের 5 দিন আগে বললেন তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না, ইন্তেকালের 5 দিন আগে। এবার ইন্তেকালের দিনের একটা হাদিস শোনাই। নবী ইন্তেকাল করবে যেদিন, শুধু ইন্তেকাল না, নবীর প্রাণ বের হবে ঠিক এর আগ মুহূর্তের হাদিস, প্রাণটা বের হবে এর আগের হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির যখন মুমূর্ষ অবস্থা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, চেহারা মুবারকের উপর একটা কাপড় রাখছে। নবীজির মুমূর্ষ অবস্থায় চেহারা মুবারকের উপর একটা কাপড় রাখছে। ফাইদা তাম্মা, যখন প্রাণটা বের হবে, কাশাফাহা, নবীজি চেহারা মুবারক থেকে কাপড়টা উঠাইছে। আবার বলছি, মুমূর্ষ অবস্থায় কাপড় দিলেন। ফাইদা তাম্মা, যখন প্রাণটা বের হবে, কাশাফাহা, কাপড়টা চেহারা মুবারক থেকে সরাইলেন। সরানোর পর হঠাৎ বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। সাহাবীরা অবাক, ঘটনা কি? ভিতরে বিশেষ করে আম্মা জান অবাক এই কথা হঠাৎ। তখন নবী বলেন, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, ইহুদিরা খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, নবী সতর্ক করে যাচ্ছে, উম্মত আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কবরকে কিন্তু সিজদার স্থান বানাবা না। এটা ঠিক প্রাণ বের হওয়ার আগ মুহূর্তের বর্ণনা। মুসলমানদের মাঝে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এখন জিহাদের আলোচনা না হইতে হইতে এখন সবার মাঝে জিহাদ মানি ইন্দালিল্লাহ। অথচ 13 বছর সন্ত্রাসগিরি সহ্য করলো মুসলমানরা। 13 বছর আবু জাহেল সন্ত্রাসগিরি করছে, উতবা সাহেবারা। 13 বছর পর আল্লাহ বলছে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। এই জন্য দেখবেন অনেক সুশীলরা মদিনার 10 বছরের জিন্দেগি আমাদেরকে শোনায়। সুশীলরা মাদানী 10 বছর এটা বলে নবী কি কাজটা ঠিক করছে, কিন্তু আপনি বলবেন প্রিয় সুশীল আগের 13 বছরটাও বলেন। সুশীলরা দেখবেন অনুষ্ঠানে গিয়ে আলোচনা করে, নবীজি শান্তির নবী, শুনলাম তিনি শান্তির নবী, তিনি মদিনা যাওয়ার পর তাহলে বদরের প্রান্তরে অস্ত্র কি দরকার ছিল, উনি শান্তির নবী। মানে কৌশলে 10 বছরের মদিনা জিন্দিগি আলোচনা করে বুঝাইতে চায় মুসলমানরা যুদ্ধ করে অস্ত্র ধারণ করে। শুধু আপনি বলবেন প্রিয় সুশীল, আপনি আগের 13 বছরটা বলেন, বলার পর 10 বছর বলবেন। আগের 13 বছর বললে আপনার সুশীলগিরি থাকবে না। এই হলো সমস্যা। এই জন্য ওলামায়ে হযরত এখানে আমি সবার প্রতি আহ্বান জানাবো, সিরাত আলহামদুলিল্লাহ বছর হচ্ছে, মসজিদে মসজিদে সিরাতের আলোচনাটা এইভাবে হওয়া, আগের 13 বছর গুরুত্ব সহকারে আলোচনা করে পরের 10 বছর করা। কারণ 13 বছর কি পরিমাণ নির্যাতন হয়েছে মুসলমানের উপর, এটা মুসলমানের প্রত্যেকটা মুসলমানের মস্তিষ্কে ঢুকাতে হবে যে আমরা 13 বছর কতটা কষ্ট সহ্য করেছি। প্রত্যেকটা মুসলমানের মাথায় দিলে ওই মুসলমানকে 10 বছরের মদনী ওয়াজ করার আগে আপনাকে বলবে, হুজুর এটা কোনো কথা, 13 বছর এত কষ্ট হয়েছে, তাহলে কি কিছু করে নাই? তখন বলবেন হ্যাঁ কিছু করেছে। হুজুর কি করেছে? আগামী জুমা থেকে সেটা বলবে।
তখন আপনি শুরু করবেন মাদানী জিন্দেগি 10 বছর। কারণ মুসল্লি আপনাকে বলবে 13 বছর এতটা কষ্ট পাইছে আমার নবী সাহাবীরা, হুজুর কোনো প্রতিবাদ করে নাই? বলবেন হ্যাঁ, এই প্রতিবাদের ওয়াজটা শুরু হবে সামনে শুক্রবারে। এই জন্য আপনি তো 13 বছরের বিষয়টা তার মস্তিষ্কে দিতে হবে। তাহলে 6 নাম্বার, অধিকার আদায়ের লড়াই, এটা অব্যাহত রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনি এটা মানি না মানি, নবী তো বলে দিয়েছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, এটা অব্যাহত থাকবে, কোথাও না কোথাও জিহাদ এটা চলমান থাকবে। এজন্য আমাদের বর্তমানে সবচেয়ে বেশি দৃষ্টান্ত হতে পারে আফগানিস্তান। কারা? আফগানিস্তানের দারিদ্র বিমোচনের তাদের মূলনীতি হলো যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। আমাদের দেশে এখনো দারিদ্র বিমোচনের মূলনীতি হলো সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিণতি ভিক্ষা করা, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিণতি হলো ধনী হয়ে যাওয়া। ইনশাআল্লাহ আগামী কয়েক বছর পর আফগানিস্তান দেখাবে তোমাদেরকে গণার টান নাই, আমাদের পিছে ঘুরতে থাকো। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আফগানিস্তান দেখায় দিচ্ছে। আফগানিস্তানে প্রথম কেউ আপনার অনেকে বলছে না না তাদের সাথে আমরা নাই, এখন বলে আব্বা আফগানিস্তান বলে গোনার টাইম নাই, আমগরে মাইনা পারলে আসো, গোনার টাইম নাই, যাও। এই জন্য মনে রাখবেন সবচেয়ে বড় দৃষ্টান্ত আমাদের জন্য এখন আফগানিস্তান। আমাদের দেশে আলেমদের এখন স্লোগান হতে হবে যাকাত ভিত্তিক রাষ্ট্র। আমি তো বলি 1 বছর যদি বাংলাদেশের ধনীরা সঠিকভাবে যাকাত দেয়, পরের বছর সুদ বলবে প্রিয় যাকাত তুমি ভালো থেকো, আমি বিদায় নিই।